সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য সেন্টিওল আলোচনা করছি। সেন্টিওলের আলোচ্য বিষয় হলো 1. সেন্টিওলের সংজ্ঞা, 2. সেন্টিওল আবিষ্কার ও নামকরণ, 3. সেন্টিওলের বিস্তার, 4. সেন্টিওলের ভৌত গঠন, 5. সেন্টিওলের রাসায়নিক গঠন এবং 6. সেন্টিওলের কাজ বা গুরুত্ব বা ভূমিকা। সেন্টিওল প্রাণী কোষে থাকে, নিউক্লিয়াসের নিকটে থাকে। সেন্টিওল হলো ক্ষুদ্র অঙ্গাণু। ইহা স্বপ্রজননক্ষম। ইহা মাইক্রোটিউবিয়াল ধারণ করে এবং কোষ বিভাজনের সময় স্পেন্ডল তন্তু গঠন করে। অর্থাৎ প্রাণী কোষের নিউক্লিয়াসের নিকটে অবস্থিত ক্ষুদ্র অঙ্গাণু, যা স্বপ্রজননক্ষম, মাইক্রোটিউবিয়াল ধারণ করে এবং কোষ বিভাজনে স্পেন্ডল তন্তু গঠন করে, তাকে সেন্টিওল বলে। পাশাপাশি অবস্থিত দুইটি সেন্টিওলের সংযুক্ত অবস্থাকে সেন্ট্রোজোম বলে। দুইটি সেন্টিওল একসাথে যুক্ত হলেই তাকে সেন্ট্রোজোম বলে। সেন্টিওল আবিষ্কার ও নামকরণ। 1887 সালে বিজ্ঞানী ভন বেন্ডেন সেন্টিওল আবিষ্কার করেন। 1888 সালে বিজ্ঞানী থিওডর বোভ্যারি এর নামকরণ করেন সেন্টিওল। সেন্টিওলের বিস্তার। কোথায় কোথায় সেন্টিওল থাকে, আবার কোথায় কোথায় সেন্টিওল থাকে না, সেটাও দেখতে পারব। প্রাণী কোষে সেন্টিওল থাকে। সেন্টিওলের প্রধান বৈশিষ্ট্য হলো ইহা প্রাণী কোষে থাকে। প্রাণী কোষে নিউক্লিয়াসের নিকটে সেন্টিওল থাকে। তাহলে বলা যায় সকল প্রাণী কোষে সেন্টিওল থাকে। অধিকাংশ উদ্ভিদ কোষে সেন্টিওল থাকে না। উদ্ভিদ কোষে সেন্টিওল থাকে না, তবে অধিকাংশ উদ্ভিদ কোষে থাকে না। কোনো কোনো উদ্ভিদ কোষে থাকতে পারে। উদ্ভিদ কোষের মধ্যে শৈবালে সেন্টিওল থাকে। শৈবাল কোষ, শৈবাল কোষে সেন্টিওল থাকে। ছত্রাকে সেন্টিওল থাকে। ছত্রাকের কোষ, ছত্রাকের কোষে, বর্ণহীন ছত্রাকের কোষে সেন্টিওল থাকে। বায়োফাইটায় সেন্টিওল থাকে। এটা বায়োফাইটার থ্যালাস, বায়োফাইটা উদ্ভিদের থ্যালাস। এই বায়োফাইটা উদ্ভিদের কোষে সেন্টিওল থাকে। টেরিডোফাইটায় সেন্টিওল থাকে। টেরিডোফাইটা উদ্ভিদের একটি থ্যালাস। এই টেরিডোফাইটা উদ্ভিদের থ্যালাসে বা টেরিডোফাইটা উদ্ভিদে সেন্টিওল থাকে। নগ্নবীজী উদ্ভিদে সেন্টিওল থাকে। এই হলো নগ্নবীজী উদ্ভিদের একটি থ্যালাস বা একটি স্লাইড। নগ্নবীজ উদ্ভিদের এই কোষে সেন্টিওল থাকে। আদিকোষ বা ব্যাকটেরিয়া সেন্টিওল থাকে না। এটা ব্যাকটেরিয়ার কোষ, এটি একটি আদিকোষ। এই কোষে সেন্টিওল থাকে না।
ডায়াটমে সেন্টিউল থাকে না। ডায়াটম এক ধরনের শৈবাল, এই ডায়াটম কোষে কোনো সেন্টিউল থাকে না। ইস্ট কোষে সেন্টিউল থাকে না। ইস্ট এক ধরনের ছত্রাক, এই ইস্ট কোষে সেন্টিউল থাকে না। আবৃতবীজী উদ্ভিদে সেন্টিউল থাকে না। নগ্নবীজী উদ্ভিদে সেন্টিউল থাকলেও আবৃতবীজী উদ্ভিদে থাকে না। আবৃতবীজী উদ্ভিদের অংশবিশেষ দেখা যায়, এই কোষে সেন্টিউল থাকে না। স্তন্যপায়ীর লোহিত রক্তকণিকায় সেন্টিউল থাকে না। এই লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াসও থাকে না, সেন্টিউলও থাকে না। সেন্টিউলের ভৌত গঠন। সেন্টিউল হলো নলাকার ক্ষুদ্র অঙ্গাণু। ইহা দেখতে দুই মুখ খোলা পিপার মতো। এর দৈর্ঘ্য 0.3 থেকে 0.5 মাইক্রোমিটার এবং এর ব্যাস 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। এটা সেন্টিউল। সেন্টিউল দেখতে নলাকার, নলের মতো। এর দুই মুখই খোলা, উপরের মুখও খোলা, নিচের মুখও খোলা, দেখতে অনেকটা পিপার মতো। দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হলো 0.3 থেকে 0.5 মাইক্রোমিটার। আর এর ব্যাস হলো 0.15 থেকে 0.25 মাইক্রোমিটার। প্রতিটি সেন্টিউল 3টি প্রধান অংশ নিয়ে গঠিত। এক, সিলিন্ডার ওয়াল বা প্রাচীর। 2, টিপলেটস বা তয় অনুনালিকা। এবং 3, লিঙ্কার বা যোজক। এক, সিলিন্ডার ওয়াল বা প্রাচীর। সেন্টিউলের কেন্দ্রে একটি নলাকার অক্ষ থাকে। এই নলের মতো নলাকার একটি অক্ষ থাকে। অক্ষের চারিদিকে 9টি বান্ডল বা অনুনালিকা থাকে। এই একটা বান্ডল, 2টি বান্ডল, 3টি বান্ডল, 4টি বান্ডল, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি বান্ডল থাকে। এই একটা বান্ডলকে বলা হয় অনুনালিকা। 2, টিপলেটস বা টিও অনুনালিকা। অক্ষের চারিদিকে যে 9টি বান্ডল বা অনুনালিকা থাকে, অনুনালিকাগুলো চাকার স্পোকের মতো কেন্দ্রীয় অক্ষের সাথে যুক্ত থাকে। এই অনুনালিকাগুলো চাকারে যে স্পোক আছে, স্পোকের মতো অংশ দ্বারা কেন্দ্রীয় অক্ষের সাথে যুক্ত থাকে। প্রতিটি অনুনালিকায় 3টি করে উপনালিকা থাকে। এই অনুনালিকায় 3টি উপনালিকা আছে, 1, 2, 3, 3টি উপনালিকা থাকে। অর্থাৎ প্রতিটি বান্ডলে 3টি করে উপনালিকা থাকে। প্রতিটি সেন্টিওলে তাহলে 27টি উপনালিকা থাকে। যদি এখানে 9টি বান্ডল থাকে, প্রতিটি বান্ডলে 3টি করে উপনালিকা থাকে, তাহলে 9টি বান্ডলে 3 নং 27টি উপনালিকা থাকে। বিজ্ঞানী থেডগোল্ড উপনালিকা 3টিকে ভিতরের দিক হতে এ, বি ও সি নামে চিহ্নিত করেছেন। এই যে একটি অনুনালিকায় 3টি করে উপনালিকা থাকে। একটার নাম এ, আর একটার নাম বি এবং আর একটার নাম সি। উপনালিকাগুলো পরস্পর যোজক বা লিঙ্কার দ্বারা যুক্ত থাকে। প্রতিজোড়া সেন্টিওলকে ডিপ্লোজোম বলে।
একজোড়া সেন্টিউল, এটা একজোড়া সেন্টিউল বা ডিপ্লোজোম। সেন্টিউলের চারপাশে গাঢ় তরল পদার্থ থাকে, এই গাঢ় তরল পদার্থকে বলা হয় সেন্টিস্ফিয়ার। সেন্টিউলের চারিদিকের এই গাঢ় তরল পদার্থ, এই তরল পদার্থকে বলা হয় সেন্টিস্ফিয়ার। সেন্টিউলের রাসায়নিক গঠন। এক, সেন্টিউলের প্রধান রাসায়নিক উপাদান হলো প্রোটিন। অনুনালিকাগুলো টিউবুলিন প্রোটিন দ্বারা গঠিত। তাহলে অনুনালিকায় যে প্রোটিন থাকে সেই প্রোটিনের নাম হলো টিউবুলিন প্রোটিন। দুই, এতে কিছু পরিমাণ লিপিড থাকে। তিন, এতে এটিপি থাকে। এ হলো রাসায়নিক উপাদান। সেন্টিউলের কাজ বা গুরুত্ব বা ভূমিকা। এক, সেন্টিউল কোষ বিভাজনে সাহায্য করে। দুই, কোষ বিভাজনের সময় মাকুতন্তু বা স্পিন্ডল তন্তু গঠন করে। তিন, কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে। চার, ক্রোমোজোমের প্রান্তীয় চলনে সাহায্য করে। পাঁচ, ইহা মাইক্রোটিউবিউল সৃষ্টি করে। ছয়, ইহা শুক্রাণুর লেজ গঠন করে। সাত, ইহা ফ্লাজেলা ও সিলিয়ার বেসাল বডি গঠন করে। গুরুত্বগুলো চিত্র সহ দেখতে হবে। চিত্র সহ না দেখলে তো ব্যাখ্যা করা যাবে না। ব্যাখ্যার জন্য চিত্র দরকার, আর বোঝার জন্যও চিত্র দরকার। চিত্র না দেখলে সহজে বোঝা যায় না, আবার চিত্র দেখলে খুব সহজে বোঝা যায়, আবার মনেও থাকে দীর্ঘদিন। চিত্র সহ দেখি। এক, সেন্টিউল কোষ বিভাজনে সাহায্য করে। এই যে কোষ বিভাজিত হচ্ছে, সেন্টিউল এই কোষ বিভাজনে সাহায্য করে। দুই, কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু তৈরি করে। এই হলো প্রোটিন দ্বারা গঠিত স্পিন্ডল তন্তু। কোষ বিভাজনের সময় এই স্পিন্ডল তন্তু তৈরি হয়। সেন্টিউল এই স্পিন্ডল তন্তু বা মাকুতন্তু তৈরি করে। তিন, কোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি সৃষ্টি করে সেন্টিউল। এটা অ্যাস্টার রে, এ পাশে অ্যাস্টার রে, এই অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি তৈরি করে হলো সেন্টিউল। কোষ বিভাজনের সময় এই অ্যাস্টার রে তৈরি হয়। চার, ক্রোমোজোমের প্রান্তীয় চলনে সহায়তা করে। এই যে ক্রোমোজোম অ্যানাফেজ দশা, অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলো প্রান্তের দিকে বা মেরুর দিকে চলে যাচ্ছে, একে বলা হয় মেরু চলন বা প্রান্তীয় চলন। এই ক্রোমোজোমের প্রান্তীয় চলনে বা মেরু চলনে সেন্টিওল সাহায্য করে। পাঁচ, ইহা মাইক্রোটিউবিউল সৃষ্টি করে। মাইক্রো মানে ক্ষুদ্র, টিউবিউল হলো নল, ক্ষুদ্র ক্ষুদ্র নলকে বলা হয় মাইক্রোটিউবিউল। এই হলো সেই মাইক্রোটিউবিউল। এই মাইক্রোটিউবিউল সৃষ্টি করে সেন্টিওল। ছয়, ইহা শুক্রাণুর লেজ গঠন করে। এটা শুক্রাণু, শুক্রাণুর এটা লেজ, এই লেজ গঠন করে সেন্টিওল। সাত, ইহা সিলিয়ার বেসাল বডি গঠন করে। এই যে প্রাণীটির চারিদিকে ক্ষুদ্র ক্ষুদ্র চুলের মতো অংশ দেখা যাচ্ছে, এই অংশকে বলা হয় সিলিয়া। সিলিয়া হলো এদের চলন অঙ্গ। এই সিলিয়ার বেসাল বডি বা মূল বডি, মূল অংশ গঠন করে সেন্টিওল। আট, ফ্লাজেলার বেসাল বডি গঠন করে সেন্টিওল। এটা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার এই সরু সুতার মতো অংশকে বলা হয় ফ্লাজেলা, এক বচনে বলা হয় ফ্লাজেলাম। এই ফ্লাজেলার বেসাল বডি বা মূল অংশ গঠন করে হলো সেন্টিওল। সেন্টিওল না থাকলে এই বেসাল বডিটা গঠিত হতো না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।
নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।